বাই বাই, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে। প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে, এটা পেন্ডিং রয়ে গেছে কাজটা। এনিওয়ে, তো এখন আমি ঝটপট করে আগে কাজে লেগে পড়ি। একটা মিটিং হলো, সেই মিটিংয়ে একটা কাজ বেরিয়ে আসলো। সেই কাজটা হচ্ছে ছোট, কিন্তু ওটার জন্য আমার প্রচুর রিপোর্টস ঘাটতে হচ্ছে। চলে এসেছি অফিস থেকে, আর এখানে দেখো আমাদের কমিউনিটি হলে এখন গণেশ আরতি হচ্ছে। আমরা প্রসাদও পেয়েছি। বাবার ভাইয়ের, বাবার রিমোর জন্য আনলাম না, বাবার ভাই কেন বললাম আমি। এটা কি সিরিয়াল গো বাবা? কি সিরিয়াল এটা? আমিও জানি না এটা কি। এইবারে এসে আমার একটা কল ছিল, সেটা চললো প্রায় 45 মিনিটস। এখন আমি বানাচ্ছি আজকে এগ এন্ড টুনা মশলা। আর জাস্ট একটা মাস বাকি, আজকে 29 তারিখ। নেক্সট 29 তারিখে কি আছে? নেক্সট 29 তারিখে সপ্তমী, আই থিঙ্ক। এই এক মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্গালোরের অনেক পুজোর ইনফরমেশন আমি শেয়ার করতে চলেছি। রিনি বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। অ্যাজ ইউজুয়াল আমি থাকবো বাড়িতে। বাই বাই। হ্যাঁ, মানে অ্যাজ ইউজুয়াল শুক্রবার দিন অ্যাজ ইউজুয়াল। শুক্রবার দিনটা তো এটাই ইউজুয়াল না? 1-এ কই, 0-তে আছে। তুমি লেট আজকে, আগে থেকে ফোন করে দাও একবার। না, এরকম গ্রান্টেড নেবে না। দেরি লাগছে, টিপলে তাড়াতাড়ি আসে না। ইউ নিড টু ওয়েট। এটা মনে হয় 2 নম্বর থেকে কেউ উঠছে। সিঁড়ি দিয়ে নেমে যেতে পারতে এতক্ষণে। যাও, সিঁড়ি দিয়ে নেমে যেতে পারতে। হ্যাঁ, এসেছে ফাইনালি। বাই বাই, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন সকাল বাজে 9:15। রিনি জাস্ট অফিসের জন্য বেরিয়ে গেল দেখতে। আর আমি এখন বাড়িতেই আছি অ্যাজ ইউজুয়াল। যেটা বলছিলাম, আজকে শুক্রবার, তো বাড়ি থেকেই কাজ। যদিও খুব একটা কাজের চাপ থাকবে না, আমাদের একটা ক্যাম্পেইন চলছিল, ক্যাম্পেইনটা এই সপ্তাহেই শেষ হয়েছে, তো কাজের ভার খুব থাকবে না। তাই জাস্ট 1-2 মিটিং আছে, মিটিংগুলো হয়তো শেষ করে তারপরে আই উইল বি মোস্টলি ফ্রি। সেকেন্ড হাফটা আমি একটু রিল্যাক্সেশনই নিয়েছি, বলে রেখেছি অফিসে, কারণ মাকে নিয়ে আবার হসপিটালে যাওয়ার আছে। গেল সপ্তাহে যখন গিয়েছিলাম কিছু টেস্ট দিয়েছিল, তো কালকে রিনি বাড়িতে ছিল, ওরও যাওয়ার কথা ছিল, কিন্তু যে ডক্টরের সাথে কোঅর্ডিনেট করার ছিল সেই ডক্টর কালকে অ্যাভেলেবল ছিল না। তো আজকে একবার ফোন করে দেখবো, যদিও বলেছে ডক্টর আজকে আসবে, তাও একবার যাওয়ার আগে ফোন করে দেখে নেবো। যদি ডক্টর অ্যাভেলেবল থাকে তাহলে ভাবছি দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পরে মাকে নিয়ে ওখানে গিয়ে টেস্টগুলো করিয়ে আসবো। প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে, এটা পেন্ডিং রয়ে গেছে কাজটা। এনিওয়ে, তো এখন আমি ঝটপট করে আগে কাজে লেগে পড়ি। ব্রেকফাস্ট এগুলো চিন্তা পরে করব, কাজটা শেষ করে তারপরে একবারে যখন ফ্রি হয়ে যাব রিল্যাক্সড হয়ে কথা বলা যাবে। অফিসের কাজ চলছে, এখানে আছে ব্রেকফাস্টে আজকে রয়েছে চিড়ার পোলাও। এটা মা বানিয়েছে, বেশ সুন্দর, বেশ কালারফুল লাগছে দেখতে। ঘড়িতে সময় এখন, যদিও এখান থেকে দেখাতে পারবো মনে হয় 11:15 বাজে। মিটিং যে দুটো ছিল ওগুলো শেষ হলো, আর এখন এই ব্রেকফাস্টটা করে তারপরে বাকি কাজগুলো সেরে তারপর দেখা যাক পুরো দিনটা কি করে কাটে। দেখতে দেখতে কি করে যে দুপুর 1:45 বেজে গেছে। ভেবেছিলাম অফিসের কাজ একটুখানি আছে, মানে তোমাদের সকালবেলায় বলেছিলাম যে অফিসের কাজ বেশি থাকবে না, ক্যাম্পেইন শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে একটা কাজ বেরিয়ে আসলো। সেই কাজটা হচ্ছে ছোট, কিন্তু ওটার জন্য আমার প্রচুর রিপোর্টস ঘাটতে হচ্ছে। সেই রিপোর্ট ঘাটতে আমার এখন মানে চোখের সামনে আমি খালি নাম্বারস আর এসবই দেখছি। যাই হোক, 1:45 বাজে। মা লাঞ্চ অলরেডি রেডি করে নিয়েছে, তো আজকে আমি একদম কিচেনে ঢুকতেই পারিনি। মাকে নিয়ে হসপিটালেও যাওয়ার ছিল, ডক্টরকে ওখানে ফোন করেছিলাম, কিন্তু ডক্টর 3টের পরে আর অ্যাভেলেবেলই নেই। আর আমি মোটামুটি 3টের পরেই ফ্রি হবো, এখন একেবারেই ফ্রি ছিলাম না, তো আজকে আর হসপিটাল যাওয়া হচ্ছে না। এখন লাঞ্চ করে নিই। লাঞ্চের টেবিলে কি কি আছে একবার দেখি। লাঞ্চের টেবিলে রয়েছে বড়ি ভাজা ভাত, এখানে আছে কাঁচা কলার তরকারি, পালং শাকের চচ্চড়ি, আবার এটা একটু অন্যরকম মনে হচ্ছে দেখে, আর কালকে রাতের ঢেঁড়স রয়েছে, ডাল রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ টেবিল। পিছনে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, গান বাজছে, কপিরাইট হবে কিনা জানি না, তাও আমি অনেক বকবক করবো যাতে কপিরাইটটা না আসে। চলে এসেছি অফিস থেকে, আর এখানে দেখো আমাদের কমিউনিটি হলে এখন গণেশ আরতি হচ্ছে, তো সেই জন্য মাকে নিয়ে চলে আসলাম। অনেক লোকজন এসছে এখানে।
প্রসাদ দেয় তো এখানে বানিয়ে, আগেরবারও তাই ছিল, আমরা প্রসাদও পেয়েছি। বাবার ভাইয়ের, বাবার রিমোর জন্য আনলাম না, বাবার ভাই কেন বললাম আমি, বাবার রিমোর জন্য আনিনি কারণ আসেনি, ওরা পরে আসবে তো পাবে, না হলে নাই, ভাই বলে ফেলেছি। এখানে মাওয়াদের সিরিয়াল চলছে, এদিকে মাওয়াদের চা আর কুচু নিমকি। আই থিঙ্ক সেদিন কুন্তলদা আর শর্মিষ্ঠা নিয়ে এসেছিল কুচু নিমকি, এখন মার বানানো কুচু নিমকি অলরেডি ফুরিয়ে গেছে। আর এখানে রয়েছে আমার ইভিনিং স্ন্যাক্স, সেই আবার ম্যাগি নিয়ে বসেছি, এটা লাস্ট একটা প্যাকেট পড়ে রয়েছিল, তাও গুঁড়া গুঁড়া ভাঙা ভাঙা, তো ভাবলাম এটাই শেষ করে দিই। আর এখানে এটা কি সিরিয়াল গো বাবা, কি সিরিয়াল এটা? আমিও জানি না এটা কি, এটা তো তোমাদেরকে দেখি না আমি দেখতে। পিছনে টিভিতে খালি সিরিয়াল 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 এসবই চলতে থাকে। এখন ফিরেছি তো বেশ কিছুক্ষণ হলো, নিচে যে কি ভালো লাগছিল আরতিটা দেখে, আরতি প্লাস প্রসাদ। প্রসাদে কি কি ছিল বলো তো? প্রসাদে ছিল হচ্ছে সুজি যেটা ওরা বানায়, তবে হালুয়া ছিল, 2 রকমের হালুয়া ছিল, খিচুড়ি ভোগের মতো ছিল, একটা মিষ্টি পোলাও ছিল, লাড্ডু ছিল, ফল প্রসাদ ছিল। তো বেশ ভালো প্রসাদই পাওয়া গেছে, সবাই মনে হয় বাড়ি থেকে বানিয়ে বানিয়ে নিয়ে গেছে, এরকম ডাব্বা ডাব্বা করে সাজানো ছিল। আমরা তো জানি না, তাই নাহলে আমরাও হয়তো কিছুটা করতে পারতাম, বাট এসব বলে লাভ নেই, কারণ অফিস থাকলে এগুলো হয় না। বাট অনেকেই বুঝতে পেরেছি বাড়ি থেকে দিয়েছে, হয়তো ডেলি দিচ্ছে, আজকে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম, খুবই ভালো লেগেছে আমার। ওখানে গিয়ে অনেকটা সময় স্পেন্ড করে এসেছি। এইবারে এসে আমার একটা কল ছিল, সেটা চললো প্রায় 45 মিনিটস। এত বিরক্ত লাগছিল না, এই কালকেও একটা কল আছে স্যাটারডেতে, কিছু করার নেই, এখন যাব ফ্রেশ হব। সারাদিন ভীষণ ধকল গেছে আর প্রচণ্ড পায়ে ব্যথাও করছে, কারণ কি এই যে দুদিনের এতটা, দুদিন বলবো না, একটা দিন পুজোতে না এতটা স্ট্রেস গেছে, মনে হচ্ছে পাগুলো রোজ কামড়াচ্ছে, বিকেলের পরে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। অনেক ঠেলাঠেলি করে আজকে রিমোকে কিচেনে পাঠানো হয়েছে, আমি কিন্তু আসছিলামই না, আমি শুয়েছিলাম, আমার শরীরটা একদম দিচ্ছিল না, আমার প্রচন্ড পা ব্যথা করছে। আমি ঘুমাবো ঘুমাবো করে করে তারপরে ঘুমাইতে নাই, কেন ঘুমাইনি? লিটারালি রিমো এসে ব্লগ এডিট করছে, আমি আর মা শুয়ে আছি, বক 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 করে। আমি বক বক করছিলাম সিরিয়াসলি? ইয়েস, আমি তুমি এইমাত্র বললে আমি ব্লগ এডিট করছি, তো আমি ব্লগ এডিট করতে করতে বক বক করছিলে তুমি আমাদের সাথে, গল্প বলছিলে যে বলো যে তুমি নিজে কোন ঘাটছিলে, নিজেই মার সাথে শুয়ে 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 বকর 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 বকর। ঘুমাতে হলে ভালো করে বেডরুমের মধ্যে সুন্দর নিজের সময় বের করে লাইট অফ করে শুতে গেছে, মায়ের সাথে শুবে আর পকর পকর নিজেই করে যাচ্ছে মায়ের সাথে। আমাদের দোষ, হ্যাঁ, খালি মানুষের উপরে ঘাড়ে চাপতে পারলেই বসে আর কিছুই না। যাই হোক, এখন আমি বানাচ্ছি আজকে এগ এন্ড টুনা মশলা, চাইনিজ মশলা কিছু একটা বানাচ্ছি আর কি, মানে কিছু একটা হবে খেতে, যখন হয়ে যাবে তখন দেখাবো। টুনার প্রিপারেশনটা দেখে মা কি বলছো? মা কি বলছো? টুনার প্রিপারেশনটা দেখে খেয়ে ভালো লাগলো, আমি তো প্রথম খেলাম, টেস্টি। কেমন লাগলো বাবা? এই মুখে দিল, এই মুখে দিল, এই ভালো লাগবে। ডিম ডিম গন্ধ, ডিম আছে তাই ডিম আছে তো বললাম না তোমাকে, ডিমের ঝুড়ো দিয়ে করছে, ডিম আর টুনা আছে, ডিম আর টুনাগুলো এইটুকু না, আমি একটা দুটো শ্রেড করা, বাট এমনি ছোট ছোট পিস করে ঝোলায়, তবে সাথে আছে কাঁচা কলার তরকারি, ডাল, এগুলো দুপুরবেলা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, যেটা সবজি, এগুলো সব রিনি খাবে। এই মাছটার সাথে বাকিগুলো জাস্ট যাচ্ছে না। তুমি তো মাছ খাবে না, তুমি তো নিরামিষটা খাবে, তুমি নিরামিষটা খাবে, আজকে তুমি দুপুরে খাও নেই না, তুমি দুপুরে খাও নেই না। দূর থেকে নিশ্চয়ই বাজির আওয়াজগুলো পাচ্ছ, আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম অন্ধকার, কিন্তু এই জায়গাটা একদম মেঘ হয়ে রয়েছে, মেঘে ক্যামেরার মধ্যে একদম সাদা লাগছে, মনে হচ্ছে সন্ধে জাস্ট নেমেছে, কিন্তু সেটা একেবারেই নয়, একদম অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগছে। আর পিছন দিকে বাজির আওয়াজ ফাটছে, আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না এখানে এই বাজির আওয়াজ শুনছিলাম, কারণ গণপতি বিসর্জন হচ্ছে জায়গায় জায়গায়, তো আজকে তো প্রায় অলমোস্ট সারা রাত ধরেই চলতে থাকবে, অনেক জায়গায় বিসর্জন, কালকে আবার শনিবার, তো কালকে আবার বিসর্জন হবে না, কিন্তু এই এনভায়রনমেন্টটা, এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে। বাজির আওয়াজ ফাটলেই মনে হয় এই তো পুজো চলেই আসলো, মানে পুজো বলতে দিওয়ালির সময় এরকম একটা দূর থেকে মানে অনেক রাত পর্যন্ত এরকম আওয়াজ আসতে থাকে, যদিও সেটা দুর্গাপূজার সময় হয় না, কিন্তু দেখো দেখতে দেখতেই চতুর্থী পঞ্চমী আর আজকে ষষ্ঠী, আর 1 মাস বাদে এরকম সময় দুর্গাপূজার ষষ্ঠী থাকবে, 1 মাস আর জাস্ট একটা মাস বাকি। আজকে 29 তারিখ, নেক্সট 29 তারিখে কি আছে? নেক্সট 29 তারিখে সপ্তমী আই থিঙ্ক পড়ছে, তাই না? 29, 30, 1, 2, হ্যাঁ
সপ্তমী পড়বে 29 তারিখে। যাই হোক, ওই একটা মাস, আর একটা মাসের অপেক্ষা খালি দুর্গাপুজোর জন্য। এই জন্য ওদিন তোমাদেরকে বলছিলাম না, গণেশ পুজোটা ঢোকার সাথে সাথে মনে হয় এখন মানে একদম এক নাগারে একটার পর একটা পুজো। আর এইবার দুর্গাপুজোর কাছাকাছি পড়াতে মানে সেপ্টেম্বরের শেষেই পড়েছে। এখন দেখো আজকে কত, আজকে অগাস্টের 29 তারিখ, আবার ডেটটা মাত্র বললাম, কথা বলতে বলতে যা হয়। আজকে মাত্র 29, গণেশ চতুর্থী তো শেষই হয়ে গেল। এখন এই আরো 1-2 দিন বাদে বিসর্জন এইসব করতে করতে যাবে গিয়ে, তারপরে চলে আসবে বিশ্বকর্মা পূজা 17 তারিখে, তারপরে 21 তারিখে মহালয়া, তারপরে শুরু হয়ে যাবে পুরো একের পর এক। আর দেখতেই দেখতে এই একটা মাসের যে অপেক্ষা, সবকিছুই অপেক্ষার সময়টাই বেশি ভালো লাগে। মনে খুশিটা থাকে যে হ্যাঁ কিছু হবে বা কিছু ভালো হতে চলেছে, কেউ আসবে। একবার এসে পড়লে তারপরে মনটা খারাপ হয়ে যায় যে আর তো এই 2 দিন, তারপরে তো চলে যাবে, আর তো এই 2 দিন, তারপরে তো চলে যাবে। যাই হোক, আর একটা মাসই আছে। আর তোমাদের যেরকম কথা দিয়েছিলাম, এই 1 মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্গালোরের অনেক পুজোর ইনফরমেশন আমি শেয়ার করতে চলেছি। হয়তো 1-2 দিনের পর থেকেই এক একটা করে ভিডিওস আস্তে আস্তে দেওয়া শুরু করব। অফিসের কাজকর্ম নিয়ে একটু দেরি হয়ে গেছে, আরো 1-2 সপ্তাহ আগের থেকেই ভেবেছিলাম দেবো, কিন্তু অফিসে ওই যে বললাম একটা ক্যাম্পেইন চলছিল, সময় করে উঠতে পারছি না। দেখতেই পেরেছো তোমরা যে আমার লাস্ট কিছু দিনের ব্লগস গুলো একদম বে টাইমে যাচ্ছে, কোনোটা কালকে একটা মিস হয়ে গেছে, আজকে 2টো ব্লগ গেছে। একটা ব্লগ যেহেতু সকাল সকাল গেছে, নেক্সট ব্লগটা আজকে এখন এত রাত করে পোস্ট করেছি, রাতে করে। তো হয়ে যাচ্ছে আর কি, একটু এদিকে ওদিকে সবকিছু মিলিয়ে অফিসের কাজের সাথে অবভিয়াসলি গাফিলতি করতে পারবো না, ওটাকে প্রায়োরিটিতে রাখতেই হবে। তারপরে আসে আমার ইউটিউব চ্যানেল, তার সাথে বাইরে যাওয়া, শপিং করা, সবকিছু রয়েছে। হ্যাঁ, এনিওয়ে, কালকে মাকে নিয়ে যাচ্ছি বাজারে। তো ভাবলাম বাজারে যখন যাচ্ছি, কালকে রিনির সাথে বসে এখন প্ল্যান করলাম যে কালকে কি করে প্ল্যান করা যেতে পারে যে সানডেটা একটু রিল্যাক্সড হয়। তো সানডেতে আবার অন্য কিছু প্ল্যান করছি যে সানডেতে যেন রিল্যাক্সড হয়। আর পুচকু অনেকদিন ধরেই বারে বারে বলছে রিদ যে মামা মিমি কবে আসবে। আর সেদিন পুজোতে, ও হ্যাঁ তোমাদের বলাই হয়নি, একটা মজার ঘটনা বলি। অ্যাকচুয়ালি মজার আর কি বলবো, হয়ে গেছে আনফরচুনেটলি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সেদিন গণেশ চতুর্থীর দিন আমরা পুজো টুজো দিয়ে তো বাড়িতে বাইরে বেরিয়ে পড়েছিলাম, মন্দিরে গেলাম। আমরা জাস্ট বেরিয়েছি আর তার 15 মিনিট বাদে বনু ফোন করেছে যে তোরা কোথায়, তোরা কি বাড়িতে নেই? বললাম না, আমরা তো বেরিয়ে গেছি। তখন জানতে পারলাম ওরা এসে আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। এত খারাপ লাগছে তারপর থেকে। আর অ্যাকচুয়ালিতে আমরা ওদেরকে বলেছিলাম যে হ্যাঁ তোরা আসিস, তারপর ওরাও কিছু আর জানায়নি। তো আমরা ভেবেছি হয়তো ওদেরও বাড়িতে যেহেতু পুজো হয়, ওরাও হয়তো আসতে পারবে না, আমরা সেই কারণে একটু দেরি করেই বেরিয়ে পড়েছি। এবার আসার পরে তখন বলছে যে আমরা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর আমরাও বেরিয়ে গেছিলাম, জাস্ট 15-20 মিনিটই হয়েছে হবে। একবারে ওদেরকেও বললাম যে তোরাও চলে আয় এখানে মন্দিরে, একবারে মন্দিরে একসাথে দর্শন করে যাব, কিন্তু ট্রাফিকের জন্য ওরাও আর আসতে চাইলো না। আর পুচকু নাকি কি কান্না যে মাম্মা মিমির বাড়িতে এসেছি, আরও ঢুকতে পারে নাই, ঠাকুর দেখতে পারে নাই, আমাদের সাথে দেখা করতে পারে নাই, দেখে কি কান্নাটা না করেছে নাকি। তো এই কারণে আরো আমাদের মন খারাপ, যে এখন মনে হচ্ছে যে কবে গিয়ে দেখা করবো। আজকেই ভেবেছিলাম একবার যাব, কিন্তু এই বৃষ্টি বাদল এইসব নিয়ে, আর রিনিরও অফিস থেকে আসার পর একটা কল ছিল, সবকিছু মিলিয়ে আর আজকে বাদ দিলাম। সানডেতে এটাই প্ল্যান আছে যে একটু পুচকুর সাথে গিয়ে দেখা করব। যদিও পুজোর বাজার এখনো ওদের হয় নাই যে ওদের পুজোর বাজারটা নিয়ে গিয়ে এখন দেবো, হয়তো আরো একটা সপ্তাহ বাদে যাব সেটার জন্য। তবে এখন যাওয়াটা শুধু একমাত্র ওর সাথে দেখা করার জন্য। আর তার উপরে আজকে আবার ওর শরীর খারাপ, কিছু ফুড পয়জনিং নাকি হয়ে গেছে। বিকেলবেলা হঠাৎ করে ঘুমের থেকে ওঠার পর থেকে বমি করছে, আর বমি করার তখন হসপিটালে নিয়ে যাওয়াতে বললো ফুড পয়জনিং হয়েছে। তো কিছু একটা খেয়ে নিয়েছে আর কি উল্টা পোল্টা, যার জন্য হয়েছে। এখন ঠিক আছে, এখন জাস্ট একটু আগে, আধা ঘন্টা আগে কথা হলো, তখন বললো যে না ও ঠিকঠাকই আছে, এখন একটু খাইয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। কালকে স্যাটারডে সানডে আছে, তো রেস্ট করলে আশা করছি ঠিক হয়ে যাবে। সরি, আমারই এখন গলা ঠিক উঠলো। যাই হোক, চলো, এই ছিল আজকের এদিকে ওদিকে অনেক গল্প। রিনি কি করছে দেখি, অলরেডি 12:10, কিছু একটা চালিয়ে বসেছে, আই থিঙ্ক ওয়েব সিরিজ দেখছে কিছু। কি দেখছো তুমি? বাহুবলী? তুমি বাহুবলী চালিয়ে বসেছ? দেখবে এটা পুরোটা নাকি এমনি জাস্ট কিছু একটা সিন চালিয়ে বসেছ? হ্যাঁ, এটা তো ও, এটা সেকেন্ড পার্ট তো না? সেকেন্ড পার্টটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটাতে মানে ফার্স্ট পার্টটাতে ওই তামান্নার পিছনে যে দৌড়াদৌড়ি করে, ওই জিনিসটা একদম ভালো লাগে না। আমি প্রথমে দেখা শুরু করেছিলাম, তারপরে ফার্স্ট সিনটাতে ওর ওই বাটারফ্লাই তামান্নাকে দেখে আমি বুঝে গেছি আমার একটুকু দেখতে ইচ্ছা করেনি, আমি দেখিনি। সেকেন্ড পার্টটা আমি গেছি গিয়ে হলে দেখতে,
আর এত ভালো লেগেছে। আমি বাড়িতে এসে আমি ফার্স্ট পার্টটা আগে দেখেছি ল্যাপটপে, কারণ তখন ওটা মোটামুটি অ্যাভেলেবেল ছিল সবখানে। তখন আমি ওটা দেখেছি, দেখার পরে আমি আবার গেছি সেকেন্ড পার্টটা থিয়েটারে দেখতে। আমার এত ভালো লেগেছিল, খুব। আমি ফার্স্ট পার্টটা হলেই দেখেছিলাম, তখন বুঝতে পারিনি যে এতটা ভালো মুভি হবে। ফার্স্ট পার্টটা দেখার পরে লাস্টে যখন ক্লাইম্যাক্সটা আসে, কাটাপ্পা বাহুবলী, হ্যাঁ সেকেন্ডটা দেখলে আরো বেশি মানে ইনভলভ হয়ে যায় পুরো। কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা, এটা পুরো প্রশ্ন ছিল 2 বছর নেক্সট পার্ট আসা পর্যন্ত, কেন মেরেছে কি একটা কোশ্চেন ছিল তখন। যাই হোক ভালো, চলো আমিও দেখি একটু বসে। ভালো লাগে সিনেমাটা। হ্যাঁ হ্যাঁ, বড় স্ক্রিন, দেখছি বড় স্ক্রিনে তো, আরে এর থেকে বড় স্ক্রিনে দেখেছো তুমি? দুইবার দেখছি, এত ভালো লেগেছে, তুমি এখনো মনে আছে। হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো হয়। কালকে আমাদের কিন্তু সকাল সকাল বেরোনো, মানে সকাল সকাল বলতে 7টা সব। হ্যাঁ না ঠিক আছে, আই থিঙ্ক 1 ঘন্টা বসা যাবে, কিন্তু ওই 10টার মধ্যে বেরিয়ে গেলে ভালো হয়। 10টা না 11টার মধ্যে বেরিয়ে গেলে ভালো হয়। বাহুবলীর একটা সিন আমার ভীষণ ভালো লাগে, যে সিনটাতে দেবসেনা আর অমরেন্দ্র বাহুবলী একসাথে সিন করে ধনুর বানটা দিয়ে যে প্রোটেক্ট করে সবাইকে, ওই সিনটা দেখার জন্য আমি মুভিটা দেখা স্টার্ট করেছি, যে চলো আজকে দেখি, একটুখানি আজকে দেখবো, একটুখানি কালকে দেখবো। পিছনে ঘড়িতে দেখো 2টো বেজে গেছে। আর কি করছো তুমি? আমি ধনুর বান চালাই, শুয়ে শুয়ে। আমি সব কাজ আমাদের জেনারেলের ছেলেরা শুয়ে শুয়ে ধনুর্বান স্বপ্নে চালায়। এনিওয়েজ আজকে তো সারাদিনটা অনেকটা লম্বাই হয়ে গেল, অ্যাকচুয়ালি পরের দিন স্টার্ট হয়ে গেছে। খুব আস্তে আস্তে কথা বলছি, মা বাবা ঘুমিয়ে পড়েছে, কালকে আবার স্যাটারডে। আর আজকে এই ব্লগটাকে এখন এখানেই শেষ করব। সোয়া দুটো মাই গড, সবারই ঘুমানোর সময়, তো সবাই ঘুমানোর সময় ঘুমাবে, আমরা এখানের মধ্যে পাগলামি। অনেকদিন বাদে এরকম রাত জেগে মুভি দেখলাম না। ঠিক আছে, চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। আমরা তো মাঝে মাঝে ফ্রাইডে নাইট স্যাটারডে নাইট এরকম করে ফেলি, তোমরা এরকম করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে, আর প্লিজ ভিডিওটাকে হাইপ করে দিও। এখনকার মতো বাই বাই, গুড নাইট।